আপনারা চাইলে লেবুর বনে এসে এরকম হ্যামকেও আপনারা রেস্ট নিতে পারবেন অনেকক্ষণ। কুয়াকাটা ভ্রমণে আপনাকে স্বাগতম। মাত্র 2 দিনে বাজেট ফ্রেন্ডলি একটা ফ্যামিলি ট্যুর প্ল্যান শেয়ার করব এই ভিডিওতে। গাড়ি করে রওনা হয়ে খুব সকালে পৌঁছে যাই কুয়াকাটাতে। হোটেলে চেক ইন করে রওনা দেই মিশ্রিপাড়ার উদ্দেশ্যে। মিশ্রিপাড়াতে জনপ্রতি 20 টাকা টিকেটে দেখতে পাবেন একটা সুন্দর বৌদ্ধ মন্দির ও সেখানকার মিষ্টি পানির কুয়া। তাছাড়াও থাকবে আরো অনেক সুন্দর সুন্দর স্থাপনা। মন্দিরের আশেপাশে দেখা শেষ করে চলে আসতে পারেন রাখানপল্লীর এই জমজমাট বাজারে, যেখানে আপনার পছন্দ মতো শৌখিন কাপড় নিতে পারেন। রাখাইন বাজারের একটু ভিতরে আসলেই চোখে পড়বে তাদের নিজস্ব তাঁত বুনন ম্যানুয়াল পদ্ধতি, যা কিনা আপনাকে সত্যিই মনোমুগ্ধকর করবে। মিস্ত্রিপাড়া দেখা শেষ করে চলে আসলাম কুয়াকাটার পাথরের এই বীজটাতে, যেখানে বসে একটু নিজের মতো সময় কাটিয়ে নিব। পিছনের যত স্ট্রেস আছে তা রিমুভ করার জন্য আমার মনে হয় এই স্পেসটি ঔষধ হিসেবে কাজ করবে। চললাম লেবুর বন ও দোলনা পয়েন্টের উদ্দেশ্যে। শুনেছি দোলনা পয়েন্টটাতে সকালের সময়টাতে মানুষ থাকে না বললেই চলে। লেবুর বনে ঢোকার ঠিক আগ মুহূর্তেই এই শুটকি পল্লীটি পড়বে, যেখান থেকে চাইলে আপনি আপনার জন্য কম দামে নিতে পারেন। বর্ষার সময় কুয়াকাটা দেখতে আসলেই খুবই সুন্দর, যা কিনা মোবাইলে ভিডিও ধারণ করে বোঝানো খুবই ক্ষীণ। লেবুর বন অথবা লেম্বুর চর, এখানকার লোকালরা সবাই লেম্বুর চর নামেই চিনে। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মাত্র 5 কিলোমিটার পূর্বে অবস্থিত এই মনোরম প্রাকৃতিক বনাঞ্চল, যা কিনা একসময় 1000 একর জুড়ে বিস্তৃত ছিল। ঘন ঘন দুর্যোগের কারণে এখন বর্তমান নাই বললেই চলে। হাঁটতে হাঁটতে চলে আসলাম দোলনা পয়েন্টে। এখানে আপনি চাইলে সারাটা দিন দোল কাটিয়ে পার করে দিয়ে দিতে পারবেন। কখন যে সময় চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। আপনি একটু কল্পনা করুন, সমুদ্রের গর্জন, শীতল বাতাস আর আকাশ জুড়ে রঙিন সূর্যাস্ত সবকিছু একসাথে উপভোগ করছেন একটা দোলনায় বসে। বাই দ্য ওয়ে, বলতে মনে নেই, একটা অটো রিজার্ভ করেছি মাত্র 600 টাকা দিয়ে মিস্ত্রিপাড়া লেবুর বন ও দোলনা পয়েন্টের জন্য। আপনারা চাইলে লেবুর বনে এসে এরকম হ্যামকেও আপনারা রেস্ট নিতে পারবেন অনেকক্ষণ। এটা দূরত্ব কুয়াকাটার মেইন বিচ থেকে মাত্র 4 কিলোমিটার দূরত্বে। লেবুর বন থেকে একটু পায়ে হেঁটে 5 মিনিট হাঁটলেই এই হ্যামক এবং এই দোলনার রাজত্বে আপনাকে স্বাগতম জানাবো। এই দোলনা পয়েন্টে অ্যাক্টিভিটিস করার জন্য একটা দারুণ জায়গা রয়েছে। স্বাগত জানাচ্ছি কুয়াকাটার জনপ্রিয় দোলনা পয়েন্ট থেকে, যেখানে প্রতিটা মুহূর্ত মনে হবে যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি। এখানে দোল খেতে খেতে উপভোগ করবেন সমুদ্রের অপরূপ সৌন্দর্য। অফ সিজনে কুয়াকাটাতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই অফ সিজনে কুয়াকাটাতে আপনি কোনো মানুষই পাবেন না। দেখেন, এখন যে জায়গাটাতে আছি সেটা হলো আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হলো লেবুর বন। এই লেবুর বনের সাইডটাতে টুরিস্টরা খুব কম আসে বললেই হয়। তাছাড়া এখন হলো দুপুরের ঠিক আগ মুহূর্ত। তো দুপুরের ঠিক আগ মুহূর্তের কারণে টুরিস্টরা নাই বললেই চলে। বেশিরভাগ টুরিস্টই খুব বিকালের দিকে এই লেবুর বনে আসে। যদি দেশীয় মাছ ও সাগরের মাছ দিয়ে দুপুরে পেট ভরে খেতে চান কুয়াকাটাতে, তাহলে আপনাকে এই ইটালি হোটেলে আসতেই হবে। কুয়াকাটা বিচ থেকে মাত্র 20 টাকা ভাড়া জনপ্রতি চলে আসবেন আলিপুর বাজারে ইটালি হোটেলে। এখানকার খুব নামকরা একটা হোটেল এই ইটালি হোটেল। দুপুরের খাবার ও রেস্ট শেষে বিকেলের দিকে চলে আসলাম কুয়াকাটার মেইন বিচে, যাতে করে মন ভরে শুয়ে শুয়ে সাগরের ঢেউ, সূর্য অস্ত দেখতে পারি। যেহেতু ফ্যামিলি ট্রিপ আর এই ট্রিপটা 2 দিনের, তাহলে আপনাকে আস্তে ধীরে কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করতেই হবে। এতে করে আপনি কুয়াকাটার আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কুয়াকাটা আসছি আর সামুদ্রিক মাছ ভোজন হবে না তা কি করে হয়, তাই চলে আসলাম রাতে বারবিকিউ পল্লী সি ফিশ মার্কেটে। মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়েই কুয়াকাটা সি বিচ থেকে চলে আসতে পারেন এই বারবিকিউ পল্লীতে। এখানে হরেক রকমের সাগরের মাছ পাবেন, যা কিনা খেতে খুবই সুস্বাদু বারবিকিউ করে। ভ্রমণের দ্বিতীয় দিন আমরা শুরু করেছি কাওয়ারচর দিয়ে। ভোর 4:30-এ রওনা হয়ে দীর্ঘ 15 কিলোমিটার পথ অটো দিয়ে পৌঁছালাম এই কাওয়ারচরে, শুধুমাত্র সূর্য উদয় দেখবো বলে। অটো দিয়ে আসতে আনুমানিক সময় লেগেছে 30 থেকে 45 মিনিট।
এইটার পাশেই হলো ঝাউবন। কুয়াকাটার টাওয়ার চর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বৈরী আবহাওয়ার কারণে আমরা সূর্য উদয়টা মিস করেছি। যদি সূর্য উদয় যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ভোর 4টা বাজে রওনা দিতে হবে কুয়াকাটা থেকে। কুয়াকাটা থেকে কাওয়ারচর কিলোমিটার হবে আপনার মিনিমাম 13 থেকে 14 কিলোমিটার। তো সেই হিসেব করে আপনারা ভোরে রওনা দিবেন এখানে সূর্য উদয় দেখার জন্য। তো বৈরী আবহাওয়ার কারণে এখানে আজকে আমরা সূর্য দেখতে পারিনি, বাট এটার এটার যে পরিবেশটা আর এটার যে চরটা জাস্ট ফেনোমেনাল। জোয়ার বাটার ছন্দে বদলে যাওয়া এই চর শুধু সৌন্দর্যের নয়, বরং উপকূলীয় জীববৈচিত্র্যের এক অনন্য ঠিকানা। যদি আপনি প্রকৃতির কাছাকাছি যেতে চান, নিরিবিলি পরিবেশ কিছুটা সময় কাটাতে চান, তাহলে কুয়াকাটার এই কাওয়ার চর হতে পারে আপনার জন্য বেস্ট একটা জায়গা। বাই দ্য ওয়ে, আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো মিনি সুইজারল্যান্ড। আমরা কাওয়ারচর ও মিনি সুইজারল্যান্ডের জন্য একটা অটো রিজার্ভ করেছি, যার ভাড়া পড়েছে মাত্র 600 টাকা। এই সেই কাঙ্ক্ষিত মিনি সুইজারল্যান্ড, সেটা কাওয়ারচর থেকে মিনিমাম 6 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মিনি সুইজারল্যান্ড ও কাওয়ারচর এক্সপ্লোর করে সকালের নাস্তা খেয়ে একটু রেস্ট করে চলে আসলাম সমুদ্র বিলাস করতে। আমি আগেই বলেছি এই ট্রিপটি আমাদের ফ্যামিলি ট্রিপ, তাই আমি ট্যুর প্ল্যানটা ওইভাবেই সাজিয়েছি যাতে করে রিল্যাক্সে সবগুলো স্পটে আমি মন ভরে এক্সপ্লোর করতে পারি ও উপভোগ করতে পারি। সমুদ্র বিলাস শেষে দুপুরের খাবার ও রেস্ট নিয়ে বের হয়ে পড়লাম ঝিনুক বিচ, মরাগাছের বন ও গঙ্গামতির চর এক্সপ্লোর করার জন্য। কুয়াকাটার মেন বিচ থেকে মাত্র 200 টাকা ভ্যান ভাড়া করে রওনা দিলাম। ভ্যানে করে যেতে যেতে আপনারা দেখতে পারবেন মরাগাছের বন ও ঝিনুক বিচ। আপনি চাইলে ভ্যান থামিয়ে একটু সময় স্পেন্ড করতে পারবেন এই জায়গায়। আমি সাজেস্ট করব আপনারা বিকালের সময়টা এই স্পটগুলো রাখবেন, তাহলে পিওর একটা সানসেট পাবেন, সাথে পাবেন প্রশান্তি। কুয়াকাটার ব্যস্ত সমুদ্র সৈকত ছেড়ে একটু সামনে এগুলোই যেন অন্য এক পৃথিবী। স্বাগতম ঝিনুক বিচে, যেখানে ঢেউয়ের ছোঁয়ায় তীরে ভেসে আসে অসংখ্য ঝিনুক আর প্রকৃতি সাজায় এক অপূর্ব শিল্পকর্ম। আর ঠিক এখানেই দাঁড়িয়ে আছে রহস্যময় মরাগাছের বন। গঙ্গামতি সংরক্ষিত বনকে অনেকেই সুন্দরবন ছোট অংশ বলে থাকেন। সমুদ্রের তীর ধরে হাঁটতে হাঁটতে যখন ম্যানগ্রোভ বনের শিকড় আর নৌকাবর্তী জেলেদের দেখা মেলে, তখনই মনে হয় প্রকৃতির এক অজানা রাজ্যে প্রবেশ করেছি। এখানে একটা বিষয় খুব ইন্টারেস্টিং লাগলো, সেটা হলো যে আপনি অনেকক্ষণ যাবত দোল খাবেন, বাট এখানে আপনাকে কোনো স্পেসিফিক অ্যামাউন্ট ওদেরকে দিতে হবে না। জাস্ট আপনি খুশি হয়ে যা দিলেন, এটাই এখানকার আমি মনে করি যে সেরা একটা বৈশিষ্ট্য বা সেরা একটা উপহার পর্যটকদের জন্য, আই থিঙ্ক। এই ছিল আমাদের 2 দিনের কুয়াকাটার ভ্রমণ গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সেভ করে রাখতে পারেন। দেখা হবে অন্য এক সৌন্দর্যের খুঁজে, দেশে অথবা বিদেশে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।